আসসালামু আলাইকুম। আমরা বিজনেস রিসার্চ করব আজকে। ব্যবসায় গবেষণা তৃতীয় সেমিস্টারের বই। এটা এর আগে আমরা কিন্তু ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের প্রথম দুটো অধ্যায় শেষ করছি। আপনারা যারা ছিলেন তারা জানেন বা ভিডিওগুলো দেখছেন পরে। আর দশম বেসের ক্লাসটা আজকে ফার্স্ট সেমিস্টারের ক্লাস 9টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু করতে পারিনি। যাই হোক, দেখেন এখানে বিজনেস রিসার্চের যে কয়টা অধ্যায় আছে তার মধ্যে আমাদের দেখেন 9টা অধ্যায় আছে। মোটামুটি 8টা অধ্যায় থাকলে ভালো হইতো, আমরা 8টা যে কোনো 5টা পড়লেই কমন পড়তো। তারপরে প্রথম 5টা পড়লেই আপনার কমন পড়ার সম্ভাবনা থাকবে। 5 এবং 6 থেকে প্রশ্ন হয়, গবেষণার সূচনা থেকেও প্রশ্ন আসসালামু হয়। আলাইকুম। আমরা প্রথম দিকের অধ্যায়গুলো বেশি ভালো করে পড়বো। শারমিন আপা কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? আপা ভালো আছেন? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ বেঁচে আছি আর কি। আপনি তো অনেক ব্যস্ত, ব্যস্ত আপনার পাই না, এই জন্য আর হ্যাঁ ভাইয়া, ব্যস্ত ছিলাম আর একটু বা অনেক বিপদ আপদও গেল। আজকে আমার ফুফাতো বোন মারা গেছে, উনি আইসিইউতে তো ছিল, লাইফ সাপোর্টে বার্ডেনে প্রায় 20 দিনের মতো। পরে গোপালগঞ্জে নিয়ে গেলাম, ওখানে 4 দিন ছিল। এই যে আজকে ভোর রাতে মারা গেছে। ফজরের আজান শেষ, উনি মরে গেছেন। বুঝতে আলহামদুলিল্লাহ, আমি পারছি। ব্যক্তিগত বলছি কি, আমাদের কি তৃতীয় সেমিস্টারের ক্লাস চলছে? মূল ক্যাম্পাসে? হ্যাঁ, মূল ক্যাম্পাসে কি অফলাইনে ক্লাস চলতেছে ভাইয়া? না, মূল ক্যাম্পাসে ক্লাস আমার সারা বাংলাদেশে শুরু হয়েছে। মূল ক্যাম্পাসে ওই ফাইন্যান্সের ক্লাস হচ্ছে না আপা? না না, অন্য অন্য ক্যাম্পাসে তো ক্লাস হচ্ছে, এই জন্য বললাম আর কি। হচ্ছে না, হয়তো যে কোনো মুহূর্তে হতে পারে আর কি। আমি স্যারের সাথে কথা বলবো, মুতাহার স্যারের সাথে, যে ক্লাসগুলো যদি অনলাইনে দিয়ে দেয় তো ভালো হয় আমাদের জন্য। কারণ হচ্ছে আমি ওর সাথে কথা বলছি, কেউ হয়তো ওইভাবে থাকতে পারবে না ফাইনাল সেমিস্টারে, বুঝছেন? ও। এই জন্য অনলাইনে দিয়ে দিলে ভালো হবে আর কি। ঠিক আপনি আছে আপা, আমরা থার্ড সেমিস্টারের একটা বইয়ের 2টা অধ্যায় শেষ করছি, বেশি পড়ি নাই, ঠিক আছে? তো আপনি যদি রেগুলার থাকতে চান তাহলে ভালো হবে আমাদের। আমরা বিজনেস রিসার্চ আজকে শুরু করছি। বিজনেস রিসার্চের প্রথম অধ্যায় ব্যবসায়িক গবেষণার সূচনা। এইটা মৌলিক বিষয় ব্যবসা গবেষণার। আমরা এটা একটু পড়ি। দেখেন ব্যবসা গবেষণা কাকে বলে, এর গুরুত্ব, ভূমিকা, এইসব বিষয় দিয়ে মৌলিক ব্যবসা গবেষণার সূচনা অধ্যায়টা সাজানো। এরপরে নকশা, প্রস্তাব, সমস্যা। মোটামুটি অধ্যায়টা খুব কঠিন না, একদম ইজি। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা একটু জটিল থার্ড আমার তো সেমিস্টারের, নোটটা এছাড়া লাগবে, বাকি আমার তো অধ্যায়গুলো নোট নেওয়া ভালো। হয় নাই, সাজেশনটা। আপা স্পষ্ট কথা শোনা যাচ্ছে না আপা, শারমিন আপা সরি। আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে নোট বের করে এই দেখেন পড়াটা। ভাইয়া, এখন বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ পাচ্ছি, কিছু কিছু পাচ্ছি, বলেন। আচ্ছা। বলছি আমার তো ওই যে নোটটা নেওয়া হয় নাই, আমার নোট আর সাজেশনটা একটু কালকে পাঠাইতে পারবেন কুরিয়ারে? ও, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপা, ওকে, আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আপনি আপাতত দেখেন, ভিডিওগুলো দেখে দেখে আপনি তাল মেলাতে পারবেন। আপাতত এটা একটু স্ক্রিনে দেখেন, যাতে এটা আপনি নোটে পড়লে পরে আপনার মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে ভাই। আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। দেখেন আপা, আমি সাজেশনে কোনটা কোনটা পড়বো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হলো ব্যবসায় গবেষণা বলতে কি বোঝায়, বা শুধু গবেষণা বলতে কি বোঝায়, এটা আমরা পড়বো। 1 নাম্বার। তারপরে পড়বো ব্যবসা গবেষণার বিবেচ্য বিষয়সমূহ লিখুন। বিবেচ্য বিষয় 3 নাম্বার, ঠিক আছে? এরপরে পড়বো ব্যবসায় গবেষণার প্রকারভেদ। প্রকারভেদটা একটু বড় মনে হবে, কিন্তু আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি তাহলে আমাদের এটা কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসবে। তাহলে 1, 3, 5 এই 3টা প্রশ্ন আপাতত আমরা পড়বো, ঠিক আছে? তারপরে আরো প্রশ্ন যদি পড়া লাগে সেটা হলো পরে। আপাতত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমেও কিন্তু আমরা এইভাবে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই পড়ছি। ব্যবসায় গবেষণা বলতে কি বোঝায়, ব্যবসা বা শুধু গবেষণা বলতে কি বোঝায়, এটা।
আচ্ছা ঠিক আছে, দেখি আমরা ব্যবসায় গবেষণা বলতে কি বোঝায়। ব্যবসায় গবেষণা আসলে এতটুকু, আর যদি শুধু গবেষণা হতো তাহলে এতটুকু, ঠিক আছে। দুইটা তো একসাথে আসবে না, যে কোনো একটা আসবে, কাজেই প্রশ্নটা কিন্তু বড় না। তবে ব্যবসা গবেষণা, শুধু গবেষণা পড়লে ব্যবসা গবেষণার উত্তর দেওয়া যাবে, ব্যবসা গবেষণা পড়লে শুধু গবেষণার উত্তর দেওয়া যাবে, জিনিসটা তো একই, ঠিক না? তা আমরা দেখি, দেখেন ব্যবসায় গবেষণা কি। ব্যবসায় গবেষণা হলো ব্যবসায়ের সাথে সম্পর্কিত, ব্যবসায় গবেষণা হলো ব্যবসায়ের সাথে সম্পর্কিত কোন সমস্যা, ঘটনা, সুযোগ বা চ্যালেঞ্জ সম্পর্কে, কোন সমস্যা, ঘটনা, সুযোগ বা চ্যালেঞ্জ সম্পর্কে নতুন তথ্য, জ্ঞান বা সত্য অনুসন্ধানের জন্য। তার মানে এখানে দুই ধরনের, এই বাক্যগুলো একটু আমরা মনোযোগ দিয়ে পড়ি, তাহলে পুরো এই বড় বাক্যটা আমরা লিখে দিতে পারবো। ব্যবসায় গবেষণা হলো ব্যবসায়ের সাথে সম্পর্ক, কার সাথে সম্পর্কিত, ব্যবসায়ের সাথে সম্পর্কিত কোন সমস্যা, ঘটনা, সুযোগ বা চ্যালেঞ্জ, এই চারটার মধ্যে যে একটা দুটো দিলাম, সম্পর্কে নতুন তথ্য, জ্ঞান বা সত্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। তাহলে ব্যবসায় গবেষণা কি, আমি আবার পড়ি। ব্যবসায় গবেষণা হলো ব্যবসায়ের সাথে সম্পর্কিত কোন সমস্যা, ঘটনা, সুযোগ বা চ্যালেঞ্জ সম্পর্কে নতুন তথ্য, জ্ঞান বা সত্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে। কি পদ্ধতি? বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে কি করব আমরা? তথ্য সংগ্রহ করব, বিশ্লেষণ করব এবং সিদ্ধান্ত গ্রহণ করব। এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় ব্যবসায় গবেষণা। তাহলে পুরো বাক্যটায় আমরা তিন ধরনের টার্ম ব্যবহার করে বাক্যটা শেষ করব, ঠিক আছে, এ পর্যন্ত। অর্থাৎ ব্যবসায়িক সিদ্ধান্তকে আরো কার্যকর, যুক্তিসঙ্গত এবং তথ্য নির্ভর করার লক্ষ্যে যে নিয়মতান্ত্রিক ও উদ্দেশ্য ভিত্তিক অনুসন্ধান পরিচালিত হয় তাকেই ব্যবসায় গবেষণা বলা হয়। ব্যবসায়িক সিদ্ধান্তকে আরো কার্যকর করার জন্য, যুক্তিসঙ্গ, নির্ভরযোগ্য করার জন্য যে নিয়মতান্ত্রিক বা উদ্দেশ্য ভিত্তিক অনুসন্ধান পরিচালিত হয় তাকেই ব্যবসায় গবেষণা বলা হয়। ঠিক আছে, একটু রেসপন্স করেন ভাই প্লিজ, কারণ এই নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। তো মোটামুটি মাঝে মধ্যে যদি একটু রেসপন্স করেন তাহলে বলবো যে শুনতে পাচ্ছেন আপনারা। তাহলে ব্যবসায় গবেষণার দুইটা বাক্য আমি নিজের ভাষায় একটু বলার চেষ্টা করি, আপনারা দেখবেন হয় কিনা। আচ্ছা, দেখেন জুবার ভাই, তাহলে এই প্যারাগ্রাফটা আমি নিজের ভাষায় একটু বলে আপনারা শুনেন। ব্যবসায় গবেষণা হলো ব্যবসায়ের সাথে সম্পর্কিত কোনো সমস্যা, ঘটনা বা চ্যালেঞ্জ সম্পর্কে নতুন তথ্য, জ্ঞান বা সত্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ করা, বিশ্লেষণ করা বা সিদ্ধান্ত গ্রহণের একটা প্রক্রিয়া। ঠিক আছে, প্রথম বাক্য। অর্থাৎ ব্যবসায়িক সিদ্ধান্তকে আরো কার্যকর করার জন্য, আরো নির্ভরযোগ্য করার জন্য যে নিয়মতান্ত্রিক বা উদ্দেশ্য বিচ্ছন্দান প্রক্রিয়া আমরা ব্যবহার করি তাকে ব্যবসায় গবেষণা বলে। জাস্ট দুইটা বাক্য। আমরা বাক্য দুটাকে চাইলে ছোট করতে পারবো, নিজের ভাষায় লিখতে পারবো যদি বুঝে পড়ি। তাহলে ব্যবসায় গবেষণা কাকে বলে শেষ। এখন প্রামাণ্য সংজ্ঞা যদি আমরা চাই প্রামাণ্য সংজ্ঞাটা হুবহু দিব তাহলে দিতে পারি। এন কে মালহোত্রা বা মালহোত্রা, এম এন কে, এন ডট কে ডট মাল, এম এল মাল, এইচ ও টি আর এ হোট্রা, মালহোত্রা, এন কে মালহোত্রা এর মতে উনি কি বলছেন দেখি। ব্যবসায় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং সুযোগ সুবিধা বিশ্লেষণ, সুযোগ সুবিধা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে। যেহেতু ইনভার্টেড কমার মধ্যে কোনো পণ্ডিত কিছু বললে সেটা আমাদের হুবহু লিখতে হয়, এই জন্য এটাকে আমরা একটু বারবার করবো। ঠিক আছে, তাহলে এন কে মালহোত্রার মতে উনি কি বলছেন? ব্যবসায় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান, সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং সুযোগ সুবিধা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে। আবার পড়ি, ব্যবসায় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান, ব্যবসায় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং সুযোগ সুবিধা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তথ্যসমূহ পদ্ধতিগত উদ্দেশ্য ভিত্তিক শনাক্তকরণ, মানে তথ্য সমূহকে পদ্ধতিগত এবং উদ্দেশ্য ভিত্তিক শনাক্তকরণ। তথ্য শুধু মানে পেলাম ওটা আমি উদ্দেশ্য ছাড়া সংগ্রহ করে আনলাম তা না, এখানে বলছে তথ্য সমূহ পদ্ধতিগত ভাবে এবং উদ্দেশ্য ভিত্তিক শনাক্তকরণ করতে হবে, সংগ্রহ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, প্রচার করতে হবে, ব্যবহার করতে হবে। পাঁচটা টার্ম আছে, আমরা পাঁচটা টার্মের মধ্যে একটু সিকোয়েন্স তৈরি করি। দেখেন, প্রথমে একটা তথ্য আমরা কিন্তু শনাক্ত করি যে ওখানে ওই তথ্যটা আছে, তারপরে সংগ্রহ করি, তারপরে বিশ্লেষণ করি, তারপরে প্রচার করি, প্রচার করার পরে আমরা ওইটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আপনি এই পাঁচটা নিচের টার্মের মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করলেন। এবার এন কে মালহোত্রার সংজ্ঞাটা আমরা আবার পড়ি, যেহেতু ব্যবসায় গবেষণা একটা কমন প্রশ্ন, কিন্তু এটা
প্রতি বছর আসতে পারে, প্রতি বছর আসে, রিপিট হয়। এই জন্য আমরা এন কে মালহোট্রার প্রামাণ্য সংখ্যাটি ইনভার্ট কমার মধ্যে দিয়ে দিলে আমাদের এখানে 3 পেতে কিন্তু আর সমস্যা হবে না। ঠিক আছে, আমরা যদি এন কে মালহোট্রার সংখ্যাটা দিই তাহলে উপরের যে প্যারাগ্রাফ ওখান থেকে 2টা বাক্যের পরিবর্তে একটা বাক্য দিলে হয়ে যাবে। এন কে মালহোত্রা এর মতে ব্যবসায় সমস্যা চিহ্নিতকরণ, সমাধান এবং সুযোগ সুবিধা সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তথ্যসমূহ পদ্ধতিগতভাবে এবং উদ্দেশ্যভিত্তিকভাবে, তথ্যসমূহ পদ্ধতিগতভাবে এবং উদ্দেশ্যভিত্তিকভাবে, এখানে দুইটা জিনিস, তথ্যকে দুইটা ভাবে শনাক্তকরণ করতে বলছে, একটা হলো পদ্ধতিগতভাবে আর একটা হলো উদ্দেশ্যভিত্তিকভাবে। কি কি? শনাক্তকরণ, সংগ্রহ, বিশ্লেষণ, শনাক্তকরণ, সংগ্রহ, বিশ্লেষণ, প্রচার, ব্যবহার করা। ক্লিয়ার? বাক্যটা কিন্তু বারবার পড়ছি, আমার কিন্তু মোটামুটি আয়ত্তে চলে আসছে এবং পুরোপুরি আসবে না, কারণ আমাদের আরো কয়েকবার পড়তে হবে। ঠিক আছে, আশা করি আমরা আরো কয়েকবার পড়বো। আর নেটওয়ার্ক জনিত যে সমস্যা আছে সেটারও সমাধান হয়ে যাবে, কারণ অনলাইনে আমি প্রচুর বিভিন্ন ধরনের আমি কাজ করি, তো মোটামুটি আমার এইভাবে ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে গেলে বারবার নেটওয়ার্ক না থাকলে আমার জন্য সমস্যা হচ্ছে। আমি আপনার ব্যাকআপ ওয়াইফাই ব্যাটারি ব্যাকআপ করছি, অর্ডার করছি, আশা করি কালকে বা পরের দিন চলে আসবে। আসলে নিয়মিত পড়াশোনা করতে পারবে এবং কোনো প্রকার সমস্যা হবে না, আশা করি সবাই থাকবেন। ঠিক আছে, তো ব্যবসায় গবেষণা কাকে বলে হয়ে গেল। এবার শুধু গবেষণা কাকে বলে দেখেন। গবেষণা বলতে নির্দিষ্ট কোনো বিষয় চাইলে আমরা দেখেন এইটা দিয়ে এটা কিন্তু দিয়ে দিতে পারি, নতুন করে পড়ার দরকার আছে কিনা আমি একটু দেখি। ব্যবসা শব্দটা যদি আমরা কেটে দেই, গবেষণা হলো এখানে আমরা ব্যবসা বলছি না, গবেষণা হলো কোনো, আচ্ছা দেখেন সমস্ত জায়গা থেকে ব্যবসা কেটে দিবেন। গবেষণা হলো ব্যবসার সাথে সম্পর্কিত, এই কথাটুকু লিখবেন না। গবেষণা হলো কোন সমস্যা, ঘটনা, সুযোগ বা চ্যালেঞ্জ সম্পর্কে নতুন তথ্য জ্ঞান, সত্য অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। যে কোনো সিদ্ধান্তকে আরো কার্যকর, যুক্তিসঙ্গত তথ্য নির্ভর করার লক্ষ্যে যে নিয়মতান্ত্রিক এবং উদ্দেশ্যভিত্তিক অনুসন্ধান প্রচলিত হয় তাকে গবেষণা বলা হয়। তাহলে শুধু গবেষণা আসলে আমরা এই প্যারাগ্রাফটা না পড়ে, যেহেতু এই প্যারাগ্রাফটা আমাদের রাখতে হবে, অনেক সময় অনেকে পড়বেন এই জন্য রাখবো, কিন্তু আমরা পরীক্ষা উপলক্ষে আমাদের যে প্রস্তুতি তাতে আমরা নতুন করে গবেষণা না পড়ে এখান থেকে ব্যবসা শব্দটা কেটে দিয়ে ব্যবসা গবেষণার অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, আর এখানে প্রামাণ্য সংখ্যাটা আবার দিব না, কারণ এন কে মালহোত্রা ব্যবসায় গবেষণার সংজ্ঞা দিছে স্পষ্ট করে, বিজনেস প্রবলেম এখানে বলা আছে কিন্তু। ঠিক আছে, কাজে আমরা এখানে নতুন করে এন কে মালহোত্রার সংজ্ঞা শুধু গবেষণায় দিব না, তবে চাইলে এই প্যারাগ্রাফে দিতে পারি। দেখেন, গবেষণা এমন একটি বৈজ্ঞানিক এবং পদ্ধতিগত অনুসন্ধান প্রক্রিয়া যার মাধ্যমে নতুন তথ্য আবিষ্কার, বিদ্যমান তথ্য যাচাই এবং বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করা যায়। গবেষণা হলো একটি বৈজ্ঞানিক ও পদ্ধতিগত অনুসন্ধান প্রক্রিয়া যার মাধ্যমে নতুন তথ্য আবিষ্কার, বিদ্যমান তথ্য যাচাই এবং বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করা যায়। নিচের বাক্যটা সিম্পল একটা বাক্য, তাহলে ব্যবসায় গবেষণা আসলে এই দুইটা বাক্য, শুধু গবেষণা আসলে এই বাক্য থেকে ব্যবসায় শব্দটা বাদ দিয়ে লিখবো, আর পাশাপাশি এই প্যারাগ্রাফটা লিখবো, এটা বাদ দিব। ঠিক আছে, আমরা এই কৌশলটা এটার ক্ষেত্রে ব্যবহার করবো। আশা করি ব্যবসায় গবেষণা এবং শুধু গবেষণা কি আমাদের হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয়সমূহ লিখুন, এটাই আসবো। দেখেন, ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয়, এই প্রশ্নটা 8টা পয়েন্টস, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ ব্যবসায় গবেষণার ক্ষেত্রে আমাদেরকে কোন কোন বিষয়সমূহ বিবেচনায় নিতে হবে বা বিবেচনা করতে হবে। ব্যবসা গবেষণার ক্ষেত্রে কার্যকর এবং ফলপ্রসূ ফলাফল অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা উপাদান বিবেচনা করা প্রয়োজন। ব্যবসায় গবেষণার ক্ষেত্রে কার্যকর ও ফলপ্রসূ ফলাফল অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপাদান বিবেচনায় নেওয়া প্রয়োজন। সিম্পল একটা বাক্য। ঠিক আছে, ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয়সমূহ, এবার আমরা বিবেচ্য বিষয়সমূহ পড়বো। দেখেন, প্রথম কথা হলো লক্ষ্য। আমরা একটা ব্যবসায় গবেষণা পরিচালনা করব, সেটা যদি কোনো লক্ষ্য না থাকে, গোল না থাকে, তাহলে কি সেটা গবেষণা হবে? হবে না। এবং এটা কি তখন গোল না থাকতে সেই গবেষণা কোনো প্রয়োজন নেই। কাজে আমরা যদি ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয় আসে, তাহলে প্রথম পয়েন্ট আমরা লিখবো লক্ষ্য বা ইংরেজিতে গোলস। এটা যেন মনে থাকে সবার, যে প্রথমটা হলো লক্ষ্য, কোন লক্ষ্যে আপনি গবেষণাটা চালাবেন সেই লক্ষ্যটা ঠিক রাখতে হবে। তাহলে 1 নম্বরে লক্ষ্য আমরা সবসময় লিখবো এটা। 2 নম্বরে কি লিখবো? ডেটা। ডেটা মানে হলো গবেষণা করবেন কিন্তু আপনার কাছে কোনো তথ্য নাই, কোনো উপাত্ত নাই, হবে না। তার মানে গবেষণা করতে গেলে, ব্যবসায় গবেষণা করতে গেলে আপনি কোনো একটা পণ্যের দাম নির্ধারণ করবেন, আপনার কোম্পানির উৎপাদিত পণ্য, কিন্তু আপনার বাজার সম্পর্কে আইডিয়া নাই, বাজারে সমমানের অন্যান্য পণ্য সম্পর্কে কোনো তথ্য নাই, ডেটা নাই, তাহলে কি ব্যবসায় গবেষণা হবে? হবে না। তার মানে 1 নম্বর হলো লক্ষ্য। লক্ষ্য হলো আপনার উৎপাদিত একটা নতুন পণ্যের দাম নির্ধারণ করা। 2 নম্বর হলো ডেটা, মানে
ওই দাম নির্ধারণ করার জন্য অনেক তথ্য লাগবে সেটা। 3 নাম্বার হলো বাজেট। আপনি চিন্তা করেন যে আপনার ওই নতুন পণ্যটার দাম নির্ধারণ করতে গেলে যে গবেষণাটা, সেটার জন্য কিন্তু বাজেট দরকার। কারণ বাজারে আপনি কর্মীদের পাঠাবেন, তারা তথ্য সংগ্রহ করে আনবে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস এগুলো লাগবে, বিভিন্ন ধরনের রিসার্চ করা লাগবে, এর জন্য কি লাগবে? টাকা লাগবে, বাজেট লাগবে। তাহলে 1 2 3 ক্লিয়ার। 4 নম্বরে হলো ব্যয়ের তুলনায় অর্জন। যদি আপনি একটা পণ্যের দাম নির্ধারণ করতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলান, কিন্তু আপনার অর্জন যদি হয় যে সীমিত, বা আপনি গবেষণায় যে টাকা খরচ করছেন তার থেকে যেটা পাইছেন, যে ফলাফলটা পাইছেন সেটা আপনার কাজে লাগলো না বাস্তব ক্ষেত্রে, বা ওটার মাধ্যমে বেনিফিট খুব কম পেলেন, তাহলে ব্যয়ের তুলনায় অর্জন কম হয়ে গেল। আমাদের যে কোনো ব্যবসায় গবেষণায় যদি গবেষণার পিছনে যে ব্যয় হয় তার থেকে অর্জন কম হয়, তাহলে সেটা একটা সমস্যা। এই জন্য ব্যবসা গবেষণার ক্ষেত্রে এই 4 নম্বর পয়েন্টটাকেও বিবেচনায় রাখতে হবে। এখন 1 2 3 4 আমরা একটু ভিতরে পড়ে ভালো করে মুখস্থ করে ফেলাই। দেখেন 1 নাম্বার লক্ষ্য। গবেষণা কার্যক্রম শুরু করার আগে লক্ষ্য বা উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষককে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে কোন সমস্যার সমাধান বা কোন সুযোগ অন্বেষণ করতে হবে এবং কোন বিষয়গুলো অনুসন্ধানের মধ্যে থাকবে। কথাটা কি ক্লিয়ার? গবেষণা কার্যক্রম শুরু করার আগে লক্ষ্য বা উদ্দেশ্য সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম বাক্য। দ্বিতীয় বাক্যে কি বলছে? গবেষককে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে যে কোন সমস্যার সমাধান তিনি করবেন, অথবা কোন সুযোগ তিনি খুঁজতেছেন, কোন বিষয়গুলো তিনি অনুসন্ধান করতেছেন। এখানে 2টা বাক্য আছে, লক্ষ্যটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এবার ডেটা। লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপাত্তের ধরন নির্ধারণ করা জরুরি। আপনি যে লক্ষ্য নির্ধারণ করছেন, গবেষণার মাধ্যমে যে লক্ষ্যটা অর্জন করবেন, সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আপনাকে প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে, এবং কোন ধরনের তথ্য দরকার সেই সব ধরনের তথ্য দিয়ে তো সব ব্যবসায় গবেষণা হবে না। সেই ধরনের তথ্য উপাত্তের ধরন নির্ধারণ করতে হবে। গবেষককে জানতে হবে কোন ধরনের তথ্য প্রয়োজন এবং এই তথ্য কোথা থেকে পাওয়া যায়, এবং কিভাবে সঠিক এবং প্রাসঙ্গিক তথ্য পাওয়া যায়। তাহলে এখানে আমরা কি কি লিখবো? লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় তথ্য এবং উপাত্তের ধরন নির্ধারণ করা জরুরি। গবেষককে জানতে হবে কোন তথ্য লাগবে, কোথা থেকে তথ্য সংগ্রহ করা যাবে, কি তথ্য পাওয়া যাবে, প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ডেটায় আমরা কি কি লিখবো বুঝতে পারলাম, লক্ষ্যে কি কি লিখবো বুঝতে পারলাম। এবার আমরা বাজেটে চলে আসি। 3 নাম্বার দেখেন, বাজেট। গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করা জরুরি। গবেষণার ব্যয় এবং প্রাপ্ত সুবিধার মধ্যে সামঞ্জস্য থাকা উচিত। যদি অনলাইন গবেষণা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, তবুও বাজেট পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। জাস্ট বাক্য বাড়ানোর জন্য লাস্টের বাক্যটা আনা হয়েছে। আমি যদি প্রথম 2টা বাক্য একটু পড়ি। গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করা জরুরি। বাজেট। বাজেট মানে কি? অর্থের পরিমাণ নির্ধারণ করা। গবেষণার ব্যয় এবং প্রাপ্ত সুবিধার মধ্যে সামঞ্জস্য থাকা উচিত। আবার এখানে আমরা লিখতে পারি যে প্রয়োজনীয় বাজেট না থাকলে ব্যবসায় গবেষণা সংশ্লিষ্ট গবেষণাটা কোনোভাবে অগ্রসর হওয়া বা শুরু করা যাবে না, ঠিক আছে। পাশাপাশি আর একটা বাক্য আছে, যেমন অনলাইন গবেষণা তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, তবুও বাজেট পরিকল্পনা করতে হবে, ঠিক আছে। এইভাবে 3টা বাক্য দিয়ে বা 2টা বাক্য দিয়ে আমাদের প্যারাগ্রাফ হয়ে যাবে। তাহলে 1 2 3 ক্লিয়ার। 4 নম্বরে কি আছে দেখেন, ব্যয়ের তুলনায় অর্জন। আপনি বাজেট নির্ধারণ করলেন, কিন্তু আপনার যে ব্যয় হলো তার তুলনায় অর্জন কম হবে না। আমরা পড়ি, গবেষণার খরচ এবং প্রাপ্ত সুবিধার মধ্যে তুলনা করা দরকার। গবেষণার খরচ এবং প্রাপ্ত প্রাপ্ত কি সুবিধার মধ্যে কি করতে হবে? তুলনা করতে হবে। গবেষণার ব্যয় কতটা কার্যকর ফলাফল বা তথ্য প্রাপ্তিতে অবদান রাখছে তা মূল্যায়ন করা হয়। এখানে 2টা বাক্য আছে। ব্যয়ের তুলনায় অর্জনে কয়টা বাক্য? ব্যয়ের তুলনায় অর্জনে কয়টা বাক্য? 2টা বাক্য। দেখো, গবেষণার খরচ এবং প্রাপ্ত সুবিধার মধ্যে তুলনা করা দরকার, অর্থাৎ গবেষণার ব্যয় কতটা কার্যকর ফলাফল দিচ্ছে আপনাকে, অথবা আপনাকে কতটা কার্যকর তথ্য প্রাপ্তিতে অবদান রাখছে তা মূল্যায়ন করতে হবে। এখানে আমরা কি লিখবো? গবেষণার খরচ এবং ব্যয়ের মধ্যে তুলনা করতে হবে। গবেষণার ব্যয় কতটা কার্যকর ভাবে আপনাকে ফলাফল দিচ্ছে বা প্রাপ্ত তথ্য প্রাপ্তিতে সহযোগিতা করতেছে, সেটা আপনি মূল্যায়ন করবেন, ঠিক আছে। তাহলে 1 2 3 4 আমরা 4টা পয়েন্টস মনে রাখবো, এবং কি লিখবো মনে রাখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাস কি তাহলে এই পর্যন্ত ভাই? শোনা যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছিলেন না? এখন শুনতে পাচ্ছি। মাঝখানে 30 বা 10 সেকেন্ডের জন্য শুনতে পারিনি, বাকি সব শুনতে পেরেছি। ও আচ্ছা সমস্যা আচ্ছা, নেই, আমি বুঝতে একটু পারছি পরে। না একটু, মানে এই কয়দিন তো সমস্যা হয় না, আজকে একটু আটকে যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, যাই সমস্যা হোক, নেই। যদি যদি মোটামুটি শোনা যায় তাহলে আমি চালাই যাচ্ছি, ঠিক আছে? না না, আমি শুনতে পাচ্ছি ইনশাল্লাহ। আপনি যদি পাস শেষ করতে চান শেষ করতে পারেন, আর রেখে দিতে চাইলে রেখে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি চালাচ্ছি, যেহেতু বেশ কিছু সময় হয়েছে, রেকর্ড হচ্ছে, মোটামুটি অনেকে দেখবে পরে। ঠিক আছে, আমি চালাই যাচ্ছি, দেখেন। তারপরে ওকে। যদি একেবারে সমস্যা হয় তাহলে আমরা প্রয়োজন আবার এটা করবো পরে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে। তাহলে 1 2 ইনশাল্লাহ। 3 ওকে। আমরা 3-এ বললাম কি, বাজেট। 4-এ বললাম ব্যয় করে অর্জন। গবেষণার খরচ এবং প্রাপ্ত সুবিধার মধ্যে তুলনা করা দরকার। গবেষণার ব্যয় কতটা কার্যকর, ফলাফল বা প্রাপ্ত তথ্য প্রাপ্তিতে অবদান আছে তা মূল্যায়ন করতে হবে। অর্থাৎ 4 নম্বর পয়েন্টে দুইটা বাক্য, একটা হলো গবেষণার খরচ এবং যে সুবিধাটা পাচ্ছি গবেষণার মাধ্যমে সেটার মধ্যে আমাকে তুলনা করতে হবে। দ্বিতীয় বাক্য হলো গবেষণার পিছনে যে ব্যয়টা করলাম এটা কতটা ফলাফল দিছে আমাকে, এবং আমি যে তথ্য চাচ্ছি সেই তথ্য প্রাপ্তিতে কতটা অবদান রাখছে সেটা মূল্যায়ন করা। সিম্পল দুইটা বাক্য 4 নম্বর পয়েন্টে। ঠিক আছে, তাহলে 1 2 3 4 ওকে। 5 নম্বরে হলো সময়। আমরা 5 6 7 8 কি কি আছে একটু দেখি এক নজরে। সময়, অর্থাৎ গবেষণা আপনি শুরু করলেন কিন্তু শেষ করতে পারলেন না, তখন কিন্তু আপনার যে উদ্দেশ্যে গবেষণা শুরু করছিলেন সেটা কিন্তু কার্যকর হবে না। আবার অনেক সময় নিয়ে যদি গবেষণা করি তাহলে কি হবে, গবেষণার ব্যয় বেড়ে যাবে, ঠিক না? বা প্রাসঙ্গিকতা হারাবে। তার মানে এই কথা যা বললাম এই কথাগুলো এই সময়ের মধ্যে আমরা লিখবো। 6 নম্বর হচ্ছে অভিষ্ট গ্রুপ। গবেষণা কাদের উদ্দেশ্যে পরিচালনা করতেছি, বা আমার গবেষণার বিষয়ে কোন জনগোষ্ঠী গবেষণার উপাদান হিসেবে কাজ করবে সেই জনগোষ্ঠীকে বাছাই করতে হবে। যেমন একটা পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে যদি আমরা বুঝি যে এই পণ্যটা মহিলারা ব্যবহার করে বা শিশুরা ব্যবহার করে, ঠিক আছে, বা গ্রামীণ জনগোষ্ঠী ব্যবহার করে, তাহলে ওই জনগোষ্ঠীকে টার্গেট করে কিন্তু একটা দাম নির্ধারণ করতে হবে। ঠিক আছে, তো এখানে অভিষ্ট গ্রুপ বলতে কি বোঝালো আমরা বুঝলাম। 7 নাম্বার আছে সিদ্ধান্ত এবং কার্যকারিতা। গবেষণার ফলাফল কার্যকর করতে গেলে, আপনি যে গবেষণার ফলাফলটা পেলেন ওটাকে কার্যকর করতে গেলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যে তথ্যটা আপনি পেলেন গবেষণার মাধ্যমে ওই তথ্যের ভিত্তিতে ধারণ হবে। মানে আমরা যা পেলাম ব্যবহার না করে তাহলে কি হবে? আমাদের প্রতিষ্ঠানের সামর্থ্য হবে। প্রতিষ্ঠানের সামর্থ্য গবেষণা রাখতে হবে। যদিও অনলাইন বা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দ্রুত তথ্য সংগ্রহ করা যায়, তারপরও সময় এবং নির্ভুলতা দ্রুততম সময়ের মধ্যে নিতে হবে, এবং অল্প সময় নিতে গিয়ে যাতে আমার ভুল না হয় এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে, সমন্বয় সাধন করতে হবে। আর প্রথম বাক্যটা হলো তথ্যপত্র সংগ্রহ এবং গবেষণা সম্পন্ন করার সময়কাল বিবেচনা করা জরুরি। জাস্ট সময় বলতে আমরা কি বুঝলাম, দুইটা বাক্য। অভিষ্ট গ্রুপের মধ্যে কি আছে, গবেষণা কোনো নির্দিষ্ট গ্রুপ বা জনগোষ্ঠীর উপর পরিচালিত হবে তা সুসংজ্ঞায়িত করতে হবে। অর্থাৎ কাদের উপর গবেষণা চালাবো, কাদের জন্য চালাবো, তাদেরকে সুসংজ্ঞায়িত করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। গ্রুপের লিঙ্গ, বয়স, আয়, পরিবারের অবস্থা, ভৌগোলিক অবস্থা, শখ, পছন্দ, ধর্ম, হ্যাঁ, ইত্যাদি বিষয় বিবেচনা করতে হবে। দুইটা বাক্য এখানে, সিম্পল দুইটা বাক্য। তাদের কি কি বিবেচনা করব, এবং আর একটা হলো যে জনগোষ্ঠীর উপর আমি গবেষণা পরিচালনা করব বা যাদের জন্য গবেষণা করব তাদেরকে সংজ্ঞায়িত করবো, অর্থাৎ তারা কারা সেই বিষয়টা তুলে ধরবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে 5 এবং 6 শেষ। এরপরে আমরা পড়বো 7 নাম্বার। দেখেন, সিদ্ধান্ত এবং কার্যকারিতা। গবেষণার ফলাফল কার্যকর করতে হলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োগ করা জরুরি। অর্থাৎ গবেষণার সিদ্ধান্তকে আপনি কার্যকর করতে চাইলে যে তথ্যটা আপনি গবেষণার মাধ্যমে পেলেন সেটার আলো বাস্তবায়ন করতে হবে। ঠিক আছে, ফলাফলকে ব্যবহার না করে, আরেকটা বাক্য হলো ফলাফলকে যদি আপনি ব্যবহার না করে রেখে দেন তাহলে কি হবে, সময়ের অপচয় হবে এবং ব্যয় অপচয় হবে। ঠিক আছে, 7 নাম্বারটা আশা করি বুঝতে পারছেন। নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে, আমরা এই জুবাইর ভাই এই প্রশ্নটা পড়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এবং কালকে আমাদের রুটিনে ক্লাস নাই, তারপরেও আমার চেষ্টা থাকবে যদি প্রযুক্তিগত
এই যে টেকনিক্যাল যে প্রবলেম গুলো এটা যদি না থাকে আমি পড়তে বলবো, একটু নক দিয়ে না আমাকে পার্সোনালি, কারণ এখন থার্ড সেমিস্টারে পড়া মোটামুটি না পড়লে 2 মাস সর্বোচ্চ থাকতে পারে, 2 মাসের ভিতরে রুটিন দিয়ে দেবে আশা করি। জি। তাহলে আচ্ছা, তাহলে সিদ্ধান্ত এবং কার্যকারিতা 7 নম্বরে আমরা কি লিখবো? গবেষণার ফলাফল কার্যকর করতে হলে যে তথ্য আমরা গবেষণার মাধ্যমে পাইছি সেটার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেটার আলোকে প্রয়োগ করতে হবে। আর ফলাফলকে ব্যবহার না করে যদি আমরা দীর্ঘদিন রেখে দিই তাহলে সময় অপচয় হবে, প্রাসঙ্গিকতা হারাবে এবং অর্থের অপচয় হবে। ঠিক আছে, 7 নম্বর শেষ। 8 নম্বর আছে প্রতিষ্ঠানের সামর্থ্য এবং পরিবেশ। গবেষণার জন্য যে নীতিমালা দরকার, দরকার, যে প্রযুক্তিগত সক্ষমতা দরকার, যে জনবল দরকার, সেই বিষয়টা প্রতিষ্ঠানে আছে কিনা সেটা বিবেচনায় নিয়ে তারপরে গবেষণায় এগোতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয় 4 এবং 4 8টা পয়েন্টস বললাম। লাস্টে 4টা পয়েন্ট ছিল কি কি একটু মনে করি? সময়, অভিষ্ট গ্রুপ বা টার্গেট গ্রুপ, সিদ্ধান্ত এবং কার্যকারিতা, প্রতিষ্ঠানের সামর্থ্য, পরিবেশ। 4টা। প্রথম 4টা ছিল লক্ষ্য, ডেটা বা তথ্যপত্র, বাজেট, ব্যয় তুলনা, অর্জন। দেখেন 3 এবং 4 কিন্তু বাজেট দিয়ে, একটা হলো বাজেট আর একটা হলো ব্যয় তুলনায় অর্জন। প্রথমটা হলো লক্ষ্য, পরেরটা হলো ডেটা। আচ্ছা, 5 নম্বর হলো সময়, টার্গেট গ্রুপ, সিদ্ধান্ত কার্যকারিতা, প্রতিষ্ঠানের সামর্থ্য, পরিবেশ। ঠিক আছে, আশা করি আরো কয়েকবার পড়লে আমাদের 3 নম্বর প্রশ্নটা ভালোভাবে হয়ে যাবে। উপসংহারটা দেখি। ব্যবসায় গবেষণার বিবেচ্য বিষয়গুলোর মধ্যে লক্ষ্য নির্ধারণ, তথ্যপত্র, বাজেট, খরচ, উপকরণের মূল্যায়ন, সময় ব্যবস্থাপনা, অভিষ্ট গ্রুপ, সিদ্ধান্ত গ্রহণ, প্রতিষ্ঠানের সামর্থ্য এবং গবেষক দলের দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাস্ট একটা সিম্পল বাক্য বুঝে এটা লিখতে পারলেই হবে। আমাদের 2টা প্রশ্ন হয়ে গেল, আমাদের আরেকটা প্রশ্ন ছিল কিন্তু আজকে আর করতে পারতেছি না। যাই হোক, ইনশাআল্লাহ আমরা কালকে, আমাদের টাইম নাই, তারপর শিডিউল বোধহয় সেকেন্ড সেমিস্টারে, কিন্তু একটা সময় আছে, আমাদের একটা স্লট ফাঁকা আছে ভাইয়া, সেটা হলো 9টা থেকে 9:30 পর্যন্ত আমাদের রবিবারে সেকেন্ড সেমিস্টারের ক্লাস আছে। কিন্তু ফাইনাল সেমিস্টারের পড়াশোনা আমরা এখনো শুরু করিনি, থার্ড এবং ফাইনাল আমরা যুগপৎ ভাবে পড়বো। এই জন্য আমরা কালকে 9:30টায় পড়তে বসতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, যারা দেখবেন ভিডিওটা তাদেরকে বলবো সরাসরি থাকবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।